तस्मै श्री गुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु মণ্ডপে বসে আমার নামে একটিবার স্মরণ করিনি, তাই তো দেখবো আজ বেহুলা বলে আমার নাম স্মরণ না করে কি করে থাকতে পারি। তাই তো এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরের মস্তকে ছত্র ধারণ করিলাম। শেষে বিয়ের ছায়া মণ্ডপে আমার লক্ষিন্দর ওরে লোকাই কথা বল বুদ্ধ, কথা বল। কি হলো মা? অচেন সর্বনাশ হয়ে গেল। যে প্রতিভা প্রতিষ্ঠান না হয়ে হলো তার বিসর্জন। আমি বুঝতে পারছি না বাবা, কেন এমন হলো? কি করে আমি আমার স্বামী দেবতাকে ফিরে পাবো? বাবা বেহুলা, যেদিন অষ্টমণ্ডল মণ্ডল চালের ন্যায় সিদ্ধ করেছিলি, ওই মা মনুষ্যার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তুই হাত পেতে ডেকেছিলি আর বলেছিলি যেন এই জানি ভাইদের মান সম্মান রক্ষা থাকে। ঠিক তেমনি ভাবে আজও জানা ওই মাকে তুই হাত পেতে ডেকে বলবি যেমন কেউ না অপরাধে আমার এই সাজা হলো। বেশ বাবা, যাবো আমি ওই কালীদয়ের কোলে। সেখানে গেলে আমি আমার সেই মার দর্শন পাবো, সেই মার কাছ থেকে আমি সব কিছু জানবো। শিব শম্ভ, দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে গেল, লগ্ন ঘড়িয়ে আসছি, অথচ বর যাত্রা এসে এখনো পৌঁছালো না। জানি আর কিছুক্ষণ পরেই হয়তো কি হলো? এই যে বাদ্য করগণ, তোমরা ঢোলটা ভেঙে দিলে কেন? কিন্তু বরণ করবেন না? নমস্কার 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 নমস্কার। আসুন বৈবাহিক মহাশয়। আসন গ্রহণ করুন বৈবাহিক মহাশয়। এত বিলম্ব কেন হলো? না, বিলম্ব যদিও একটু হয়েছে, তবু আমরা লগ্নের মধ্যে চলে এসেছি। আমার লগ্ন ধরে বিবাহ কার্য সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার। বেশ বেশ, আপনি কোনো চিন্তাই করবেন না। নমস্কার 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 নমস্কার। আরে নমস্কার। চিনতে পারলেন না? মানে আমি তো ঠিক চিনতে পারছি না। এই তো আমাদের এইখানেই বাড়ি। কোথায় বাড়ি? এই তো মানিকপুরে। ও মানিকপুরের ব্যান্ড পার্টি? হ্যাঁ। বাহ, তা তোমাদের ব্যান্ড পার্টির নাম কি? তাল বেতাল ব্যান্ড পার্টি। মানে? মানে খেলে বেতাল আর না খেলে তাল। মানে কি ভাত খেলে? আরে কি ব্যাপার, আমি কিছুই বুঝতে পারছি না। বুঝে না? শ্রীরামচন্দ্র। তাই? হ্যাঁ, আচ্ছা, ব্যবস্থা আছে। হ্যাঁ নিশ্চয়ই আছে। তাহলে একটা তাল শুনিয়ে দিই। ঠিক আছে, দেখি তোমরা কেমন তাল বাজাও। মানিকপুরের ব্যান্ড পার্টি। হ্যাঁ ভাইয়া, এই যে আমার বেটা, কিন্তু আমার আবার খুব তাড়া। কেন? আমার ভাইয়ের বউর বাচ্চা হবে, হসপিটাল নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, যা হোক একটা তাল বাজছি, আপনারা গোয়াল ঘরে বসুন। বিয়ে না শেষ করতে চলে যাবে মানে? কিন্তু আমার ভাইয়ের বউটা মারা গেলে যে অসুবিধা আছে। আরে কিন্তু ওইদিকে না গেলেও তো নয়, কিন্তু তোমাদের জন্য মানে পার্সোনাল ভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। খাওয়া দাওয়া? হ্যাঁ। কি করেছেন? আরে তোমাদের জন্য ওই যে কি বলে লাল মদের বোতল, ওকে আবার 5 কিলো আচ্ছা কচি পাঠার মাংস। ওকে আমাকে কচি পাঠার মাংস। তারপর গলদা চিংড়ি। আচ্ছা তারপর ইলিশ মাছের ভাপা। ওকে মাগে মা
পাওয়া যাবে। না 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 না, আমার কথা শোনো, বিয়ে তো হবে তো আচ্ছা, আমার ছেলের বিয়ের সময় তো বাজনা নাই বাজলো, কিন্তু একজন মারা যাচ্ছে, সেখানে তো যেতে হবে। ওরা ভাববেন না, ভাইয়ের বউ মারা গেলে ভাইয়ের বউ পাওয়া যাবে, খাওয়া যদি একবার চলে যায় বাবা পাওয়া যাবে না। বাজা তো, বাজা। আরে দেখছিস না খেয়ে এই অবস্থা। আরে আপনি হাত দিয়ে বাজাচ্ছেন আবার পা দিয়েও বাজাচ্ছেন, কিন্তু তাল এই দিকে যে বেতাল হয়ে যাচ্ছে, ফাটবে না? দারুণ জিনিস। ও তারা মেনকা মেনকা বলো, তোমাকে আমি কত করে বলেছি এই বিয়ের দিনে আত্মীয় স্বজন নিয়ে মেতে থেকো না, তা না করে তুমি আত্মীয় স্বজন নিয়ে মেতে আছো কেন গো, কি এই দেখো না কতক্ষণ থেকে আমাদের নবজামাতা পায়ে কষ্ট দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের নবজামাতা চলে এসেছে গো? হ্যাঁ, এই মা, তাকে তুমি চুম্বন করে নাও, বেশ বরণ করে নাও। বেশ, আমি এক্ষুনি বরণ করে নিচ্ছি। বেশ। বাবা, আমি তোমায় বরণ করেছি বাবা। তাই করুন মা। রে বদন তোল, বদন তোল, সাতদল কমল গো বাবা, দি চন্দন তোমার লাহাটি গো বাবা, দি চন্দন তোমার লাহাটি। আমায় চন্দন দেবেন না ও গো শাশুড়ি মা, ওই চন্দন দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা, চন্দন দেখিয়া প্রাণ কাঁদে। তুমি চন্দন দেখে কেন ভয় পাচ্ছ বাবা? কেন ভয় পাচ্ছি জানেন মা? কেন বাবা? অন্য চন্দনী আরি না গে ছেয়েছে এক দাদাকে, তাই চন্দন দিয়ে বরণ করবেন না শাশুড়ি মা, চন্দন দেখিয়া প্রাণ কাঁদে। বদন তোল, বদন তোল, শতদল কমল গো
বাবা আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, বড় আশা করে এসেছিলাম বাবা, তাহলে কি আমি আজকের দিনে বরণ করতে পারবো? পারবেন মা, আমাকে বরণ করতে গেলেই ওই রয়েছে ছায়া মণ্ডপে ঘটে গঙ্গা জল, তা দিয়ে বরণ করতে গেলে আমি সন্তুষ্ট বেশ, হব। তাই হবে বাবা। মায়েরা ওরা ভুলে যান। মেনকা যাও না গো, বেহুলার সখীগণকে দিয়ে বেহুলাকে বিয়ের সাজে সজ্জিত করে। বেশ, আমি এক্ষুনি নিয়ে আসছি। হরিবল হরিবল, আমার শরীর বাবা এমনিতে দরিবল। আরে ব্রাহ্মণ মশাই, হ্যাঁ, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আর বলিয়েন না, আজকে আমার বউয়ের মুখে ভাত ছিল তো তাই। আপনি কোথাও দারু খেয়ে শুয়েছিলেন? মাথা খারাপ, হ্যাঁ, আমি ব্রাহ্মণ মানুষ, ব্রাহ্মণের পেটে এক ফোঁটা মদ গেলে 12 বছর দেহটা অপবিত্র থাকে, তাই আপনি জানেন? যাই হোক বাবা, লগ্ন বয়ে যাচ্ছি, বলুন এখন কি করতে হবে? বাইরে এই লগ্ন আমার ব্যাগের মধ্যে ভরে রেখেছি। আরে আপনি বলেন কি? হ্যাঁ, ব্যাগের মধ্যে লগ্ন? বুঝলেন না? না তো। এই যে লগ্ন আছে পঞ্জিকাতে, আর পঞ্জিকা আমার ব্যাগের মধ্যে। ও এই ব্যাপার। হ্যাঁ, তো জামাইকে বরণ করা হয়েছে, হ্যাঁ। এবার মেয়েকে ডাকেন। বেশ, এখন হবে সপ্তম প্রাক প্রদক্ষিণ। নিয়ে আসো নিয়ে আসো। এবার আসো গো তোমরা, এবার মেয়ের বৌদি, মেয়ের বোন যারা আছে সবাই আসো, নাচতে হবে এখন। আর মেয়েকে সপ্তম পাক ঘোরাতে হবে। মেয়ের হাতে 7টা ফুল দাও, ছেলের হাতে 7টা ফুল দাও। নাচতে হবে, হাসলে হবে না, একটু পরে কাঁদবা। এখন নাচো। তাই এখন সপ্তম পাক প্রদক্ষিণ হবে। মায়েরা একটু কুলু কুলু দিবেন, বুঝলেন? আরে কুলু কুলু কেন বলছেন? উলু উলু, হ্যাঁ, উলুর ধ্বনি দিতে বলুন। ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, ও মামা শিরা দেবেন উলুর ধ্বনি। আজ বেহুলা বালির বিয়ে হবে, পুষ্পের ছাউনি, 5 রঙের বাজলি বাজে গো। বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, মামা দেবেন উলুর ধ্বনি। বেহুলা বাড়ি বিয়ে হবে, পুষ্পের ছাউনি, 5 রঙের বাজরে বাজে গো।
হয় রে পাগল ওরে সাত পাখির বেলায় বালা সাত পাখির বেলায় বালার সম্মুখে দাঁড়াইল রে বড় আজ রঙের বাজন বাজে গো দুপাতলায় গিয়া হাতি দুপা ঘাস লইয়া ওরে মারে রে বেহুলা বালি মালার বদরে যাইয়া রে বড় হাতি রঙের বাজন বাজে গো এবার হবে মেলা বদল হ্যাঁ মালা বদল এই যে হদাগর মশাই হ্যাঁ বিয়ে বাড়িতে আপনি ফ্যানের ব্যবস্থা করেননি ও ফ্যানের ব্যবস্থা এই আমরা ঠান্ডা লাগছে হ্যাঁ হ্যাঁ আরে ঠান্ডা লাগলে ফ্যান লাগে ও গরম গরম হ্যাঁ আচ্ছা এবার ছেলে মেয়েকে বসাতে হবে আচ্ছা আসন দেন আর ব্রাহ্মণের জন্য একটা ছিঁড়া চট দেন নাহলে ছিঁড়া কম্বল দিলে হবে যেগুলো চুলকাই কারণ আমি হচ্ছি পুরোহিত বুঝলেন এই এলাকায় এক ডাকে চেনে এই যে মণিপুর রামপুর কি পুর বলছে এদিকে বাদ বাদ বলছে বাগবাড়ি শিয়ালবাড়ি চলে যান ওলমালদা মাঝে মাঝে বন্ধ হয়ে যাস কেন বাপ রথবাড়ি এদিকে মঙ্গলবাড়ি এদিকে চলে যান আপনার সদলাপুর শ্মশানও আমাকে পাবেন সবাই একটাকে চেনে আরে ব্রাহ্মণ মশাই আপনি এইসব কি বলছেন লগ্ন বয়ে যাচ্ছে ভাববেন না ছেলে মেয়েকে বসান এখানে নিয়ে আসেন ঘট নিয়ে আসেন আমের শাখা নিয়ে আসেন তারপর ঘি মধু পঞ্চকুড়ি জব তিসি আলকাতরা এসব নিয়ে আসেন আরে আলকাতরা মানে ছেলে মেয়ের পায়ে পরাবেন না আরে আলতা হ্যাঁ আলতা আই এম সরি ম্যাডাম এই আমাকে ম্যাডাম বলছে চিনতে পারছেন না আপনাকে বলিনি এই যে আপনার পাশে আছে ওকে বলেছি ও আচ্ছা ব্রাহ্মণকে ঠকাবে আমি ভগবানকে ঠকাই তারপর নিয়ে আসেন 1.5 কিলো চাল 1.5 কিলো ডাল 1.5 কিলো গম 1.5 কিলো আটা 1.5 কিলো ময়দা 1.5 কিলো পাট এগুলো নিয়ে আসেন সবই 1.5 কিলো হ্যাঁ সব 1.5 কিলো আর ছেলের মা বাবা এবং মেয়ের মা বাবা এখানে এসে বসেন কই গো ব্রাহ্মণের জন্য চট নাই বসার বসার আসন আরো বসার দুটো আসন তিনটে আসন নিয়ে আসেন মুখ চাড়বে আচ্ছা মানে আপনি কি ছেলের বাবা না মেয়ের বাবা মেয়ের বাবা ঠিক আছে এইদিকে হ্যাঁ ওখানে বসে ছেলের বাবা কোথায় হ্যাঁ এখানে বাবা খুব হালকা বয়সে বিয়ে করেছিলেন নাকি ছোট বয়সে আমি সবার বিয়ে দিলাম আমার বিয়ে আর হলো না গো আচ্ছা এটা কে মেয়ের মা বাবা এখানে বসো এখানে বসেন কি গো মেয়ের ছেলের মা বাবা কই আসছে এখানে চলে আসো
হ্যাঁ হ্যাঁ, যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজর। বসেন। বাবরে বিআই বিআই মানাইছে কিন্তু করে না, ভাই ভাইয়ের মতো লাগছে, কি বলেন? আপনি বিয়ানটাও কিন্তু ভালো পাচ্ছেন। আচ্ছা ছেলের মা কই? আচ্ছা যাই হোক, গতকালকে লক্ষিন্দর বেহুলার বিয়ের উপলক্ষে আপনাদের নিমন্ত্রণ করা হয়েছিল, তো বাড়ির পক্ষ থেকে কিঞ্চিত মানে অতিথি সেবার আয়োজন বলতে দান কোথায় যাবো মা? দান দিবেন, একটা বিয়েটা হয়ে যাক, তারপরে বাড়ি যাবেন? আর বিস্কিট, এটা দানটা ঠিক বাড়ি আছে, চলে যাবেন? বিয়েটা হয়ে যাক। চাবিটা দিয়ে যান। কিছু মনে করবেন না, কেমন? যাবেন না, যাবেন না, বিয়ে দেখে যাবেন। এই যে মা, আর বিয়েটা দেখে যান। আচ্ছা যারা যারা সেবা নেন তাদের সেবা হবে, আবার আপনারা বসেন। আর যদি এই বিয়ে না দেখে চলে যান, আপনাদের ছেলে মেয়ের বিয়ের সময় কেউ থাকবে না, কিন্তু খুব বৃষ্টি হবে। আজ হাসবে, হাসি বাবা, হাসছে হাসছে। আচ্ছা তাহলে 10 মানে ভগবান। তো ফের কাহা যাবে কে? এখনই সব দিয়ে দিয়েছেন বাবা, এতগুলো? তাহলে বাবা বিয়ের কাজ শুরু করতে পারি নাকি? অনুমতি দিচ্ছেন তো নাকি? হ্যাঁ, সবাই অনুমতি দিয়েছে। ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওম গঙ্গা চ যমুনা চৈব সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী গোদাবরী জলে হস্তানি সন্নিধান কুরু কুরু কুরু। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ এই আপনি কি বলছেন এইসব? কেন? এই যে মন্ত্রের লাস্টে বলছেন কুরু কুরু, এটা বুঝতে পারলাম না। আপনি সংস্কৃত ভাষার কি বোঝেন? এই সংস্কৃত হ্যাঁ ভাষা সংস্কৃত ভাষা, এটা ব্রাহ্মণদের উচ্চ ভাষা। কুরু কুরু? হ্যাঁ। ওম পবিত্র অপবিত্র পবিত্র বা সর্ব বস্ত্রাং গতঃ পিবা যশ্বরে পুণ্ডরী কাক্ষাং সব্বাজ্জা অভ্যাং ত্রাং সুচি। একটু পরে বিয়ে বাড়িতে খাওয়াবে লুচি। বিয়ে বাড়িতে লুচি খাবে আপনাকে বলতে বলেছে? কেন? এতগুলো আত্মীয় স্বজন আছে, আমরা যে লুচি খাওয়াই কতগুলো খরচা হবে আপনি বলুন তো? তাই তো দেখেছেন এরা কত চালাক। জাল দাও জোরে, রান্না হবে ধীরে, আর খাওয়া দাওয়া হবে কুটুম বাড়ি যাওয়ার পরে। ঠিক আছে ঠিক আছে বাবা, একটু জল নাও, হাতে হাতে জল নাও, জল নাও বাবা, জল নাও, সবাই জল নাও, জল নাও মা। মন্ত্র বলো, ওম নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। মুখে নিয়ে পিছনে ফেলে দাও, আবারও নাও। তোমরাও একবার পবিত্র হয়ে নাও বাবা। রাস্তাঘাটে পায়খানা পেচ্ছাপ করেছো, মন্ত্র বলো, ওম পবিত্র অপবিত্র পবিত্র বা সর্ব বস্ত্রাং গতঃ পিবা যশ্বরে পুণ্ডরী কাক্ষাং সব্বাজ্জা অভ্যাং ত্রাং সুচি। নিজের গায়ে ছিটিয়ে নাও, ছেলে মেয়ের গায়ে ছিটিয়ে নাও। বাস, ছেলে মেয়ের গায়ে ছিটিয়ে হবে। ফের এবার মানে মেয়ের মা চন্দন, এই যে এই সুপারিটা 3টে আঙ্গুলে ধরো মা। এবার জামাইকে বরণ করতে হবে, কেমন? মন্ত্র বলো, ওম চন্দনং বন্নিতে নিত্যানং পাপ নাশনং আপদে হরদে সর্ব চন্দনং কুরু কুরু। ছেলে মেয়ের কপালে ঠাকান। বাস হয়েছে। এবার আমি ঘট পূজা করি, সবাই ফুল নাও, হাতে হাতে ফুল নাও, ওখান থেকে ফুল নাও, এখান থেকে তোমরা ফুল নাও, ঘটে দিবা, কেমন? এই ঘটে দেবেন। হ্যাঁ মন্ত্র বলছি, ঘটে দেবেন। ও এতে গন্ধ পুষ্পে গাং গণেশাই নম, ও এতে গন্ধ পুষ্পে গাং গণেশাই নম, ও এতে গন্ধ পুষ্পে গাং গণেশাই নম। ঘটে দাও, আবারও নাও। মন্ত্র বলো, ওম
एते गंध पुष्पे गौरी नारायणी नमो ओम एते गंध पुष्पे शिवाय नमो ओम एते गंध पुष्पे 33 कोटी देवताय नमो नमः घट दाओ एबार जोरहात करो मंत्र बोलो अखंड मंगलाकर व्यक्तम जन चराचर तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरुवे नमो गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरो गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो हे कृष्ण करुणासिंधु दीनबन्धु गोपेशो ছায়া মণ্ডপে বসে আমার নামে একটিবার স্মরণ করিনি তাই তো দেখবো আজ বেহুলা বলে আমার নাম স্মরণ করে কি করে থাকতে পারি তাই তো এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরের মস্তকে ছত্র ধারণ করিলাম লখাই লখাই কি হলো লখাই কথা বল পুত্র এটি শেষে বিয়ের ছায়া মণ্ডপে আমার লক্ষিন্দর ওরে লখাই কথা বল পুত্র কথা বল বৈবাহিক মহাশয় এ কি হলো আমার সন্তানের সত্যি আজ যেন ভাবতে বড় অবাক হচ্ছি আজ এই বিয়ের ছায়া মণ্ডপে অমন করে কেন ঢলে পড়ে গেল বৈবাহিক মহাশয় হ্যাঁ সবে হয়তো আমার ভাগ্যের দোষ আমি জানে শুনে আজ বৌমা আমি জানে শুনে এই বিবাহ দিয়ে হয়তো আজ বিপদের সম্মুখী হয়ে গেছি বৌমা লখাই ওরে কথা বল পুত্র ওরে কথা বল লখাই কথা বল বাবা বাবা কি হলো মা আজ যেন সর্বনাশ হয়ে গেল যে প্রতিভা প্রতিষ্ঠান না হয়ে হলো তার বিসর্জন আমিও বুঝতে পারছি না বাবা কেন এমন হলো কি করে আমি আমার স্বামী দেবতাকে ফিরে পাবো বাবা বেহুলা যেদিন অষ্টমণ্ডল মণ্ডল চালের ন্যায় সিদ্ধ করেছিলি ওই মা মনুষ্যারী চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তুই হাত পেতে দেখেছিলি আর বলেছিলি যেন এই জানি ভাইদের মান সম্মান রক্ষা থাকে ঠিক তেমনি ভাবি আজও জানা ওই মাকে তুই হাত পেতে দেখে বলবি যেমন কেউ না অপরাধে আমার এই সাজা হলো বেশ বাবা যাবো আমি ওই কালী দইয়ের কোলে সেখানে গেলে আমি আমার সেই মার দর্শন পাবো সেই মার কাছ থেকে আমি সব কিছু জানবো